আসসালামু আলাইকুম সবাইকে। আজকে মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি হচ্ছি জিনাত। তো আজকে মিডনাইট ক্রেভিং হয়েছে, তার জন্য বানাবো স্প্যাগেটি। তো ইউএস আসার আগে আমি কিন্তু কখনোই মাশরুম খাইনি, ওই ব্যাঙের ছাতা যেটাকে বলে, তো সেটাও নিয়েছি। আর এইটা হচ্ছে স্প্যাগেটি সস। এটা খুবই সুন্দর কিন্তু, মানে এই যে নুডলসগুলো দেখছো এগুলোকে স্প্যাগেটি বলে, মানে তোমার এই লম্বা লম্বা সামাইয়ের মতো থাকে, শক্ত শক্ত। তো সেটা হয়ে গেছে সেদ্ধ। এটা একটু তেল আর একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন রাত্রি ঠিক 12:30 মতো বাজে। ইকরা যখন ডিনার করে তখন আমি করে নিয়েছিলাম। তারপর মিডনাইটে প্রচুর খিদে পেয়েছিল, তার জন্য আমার এটা ওয়ান অফ মাই ফেভারিট ডিশ বলতে পারো। তো এটাতে চিকেনও দেওয়া যেতে পারে, কিন্তু যেহেতু মাশরুম দিচ্ছি সেটা চিকেনের মতোই কাজ করে যাবে। তো মাশরুম কারা কারা খাও বা কারা কারা খাও না আমায় বলবে। আমি কিন্তু আগে খেতাম না, মানে আমার ভালো লাগতো না। তারপর যেই আমার মুখে মজা লেগেছে, আমি কিন্তু প্রত্যেকটা নুডলসেই দেওয়ার চেষ্টা করি। তার জন্য নিয়েছি পেঁয়াজ নিয়েছি। প্রথমে কিন্তু রসুন দিয়ে ওটাকে ফোড়নের মতো দিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে পেঁয়াজ দিয়ে নিলাম, তারপরে মাশরুমগুলো দিয়ে দিয়েছি। এবার মাশরুমগুলো আগে দেওয়ার কারণ এটা একটু সেদ্ধ হতে টাইম লাগে। তো মাশরুমগুলোতে একটু সল্ট আর একটু ব্ল্যাক পেপার দিয়ে নিয়েছি, ওটা দিয়ে একটু সেদ্ধ হবে। আর সঙ্গে একটু ভিনিগার আর একটু সয়া সস দিয়ে নিয়েছি। ওটা একটু সেদ্ধ হয়ে গেছে, তারপরে কিন্তু বাকি যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। এখানে আমার ব্রোকলি খুব ভালো লাগে দিতে, ব্রোকলি আমি প্রত্যেকবারই চেষ্টা করি দেওয়ার জন্য, আর এখানে সবসময় অ্যাভেলেবেল থাকে। ওটা দিয়ে নিয়েছি, আর এটা একটু হতে থাক। তারপরে কিন্তু আমি ওইদিকে স্প্যাগেটিগুলো দেখো ঝরিয়ে নিয়েছি, আর তার সঙ্গে সঙ্গে হালকা একটু তেল দিয়ে নিয়েছি যাতে একটার সঙ্গে আর একটা চিপকে না যায়। তো স্প্যাগেটিগুলো উপরে দিয়ে দিলাম। আর এই যে আমি সসটার কথা বললাম, এই সসটা তোমরা বাড়িতেও বানাতে পারো। আমি ইন্ডিয়াতে যখন ছিলাম সবসময় পেতাম না, সেই জন্য বাড়িতে নিজে বানাতাম, নিজের জন্য বানাতাম। ইকরাকেও মাঝে মধ্যে এই নুডলটা দিতাম। তো এটাতে স্প্যাগেটিগুলো দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে নিব, আর তারপরে দিয়ে দেবো সেই স্পেশাল সসটা। এই সসের মধ্যে তোমার ওই রসুন থাকে, পেঁয়াজ থাকে, টমেটো থাকে, আরও হালকা একটু লঙ্কা থাকে, খুব একটা ঝাল থাকে না। আর আরেকটা যেটা স্পেশাল জিনিস যেটা দেখলাম ইনগ্রিডিয়েন্টের মধ্যে, সেটা হলো চিজ ছিল। তো অবভিয়াসলি ওটা তো ইয়াম্মি হবে। শেষমেশ কিন্তু স্প্যাগেটির স্মেলটা আরও যেন সুন্দর আসে আর খেতে যেন আরও মজাদার হয়ে ওঠে, তার জন্য এই সিজনিংটা নিয়ে নিয়েছি। এতে অনেক রকমের সিজন যেগুলো থাকে একসঙ্গে মিক্স থাকে, হার্ব বেসিক্যালি বিভিন্ন রকমের হার্ব থাকে, ড্রাই করে ওতে ভরা থাকে। আর শেষমেশে কিন্তু আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, আর একটু পার্সলিও দিয়ে দিয়েছিলাম। পার্সলি আমার কাছে ছিল ফ্রেশটা। আর তারপরে এবার কিন্তু আমি সার্ভ করে নিব। আমার যখন বাড়িতে চিকেন থাকে, তো চিকেনগুলো হালকা একটু কুটি কুটি করে নিয়ে বা লম্বা লম্বাভাবে শেপ করেও কাটলেও হবে, ওটা করে আমি হালকা প্রথমে শর্টে করে নিই প্রথমে, তারপরে ভেজিসগুলো দিই। ওটাও খুব মজা লাগে। কিন্তু আজকে আমার কাছে চিকেন ছিল না, কিন্তু অনেকগুলো ভেজিটেবল দিয়েছি, আর চিকেনের দরকারও নেই। তো এখানে তৈরি হয়ে গেছে আমার ভেজ স্প্যাগেটি। সর্বশেষ টপিং হিসাবে আমি ব্যবহার করছি সবুজ সবুজ শশাগুলোকে আমি না ছিলেই ব্যবহার করি, তার কারণ আমার দেখতে ভালো লাগে, শরীরের পক্ষেও ভালো। চলো নেক্সট ব্লগে দেখাবে। এর মধ্যে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।